হ্যাঁ গাইজ, আজকে আমরা চলে আসলাম Vivo X Fold 2 কেনে। এই ফোনটিতে কী স্পেশন রয়েছে, এর প্রাইস কত, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স সব কিছু নিয়েই কথা বলতে চলেছে। সো গাইজ, প্রথমে থাকছে আনবক্সিং। চলুন গাইজ, বক্সের মধ্যে কী কন্টেন্ট রয়েছে প্রথমে দেখে আসি। গাইজ, বক্সটি দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক কালারের বক্সটি এসেছে অ্যান্ড Vivo X Fold 2 এর লোগো পেয়ে আছে। বক্সের লিডটি ওপেন করলে প্রথমে থাকছে ফোন। নেক্সট কন্টেন্ট থাকছে একটি জবরদস্ত কোয়ালিটির কেস, যা সবার মন করবে। তারপরে কিছু ডকুমেন্টেশন থাকছে অ্যান্ড ডকুমেন্টেশনের সঙ্গে সিম টেজিটও থাকছে অ্যান্ড অ্যাডাপ্টার থাকছে 120 ওয়াটের সি টাইপ পোর্টের সঙ্গে অ্যান্ড সি টাইপ টু সি টাইপ পোর্টও থাকছে। সো গাইজ, যদি আমরা এবার ডিজাইনের কথা বলি তাহলে দেখুন গাইজ, ফোনটির কভারটি রিমুভ করার পরে একটি বড় বিগ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে 15 অঞ্চল থাকছে অ্যান্ড ফ্রেমটি আপনারা দেখতেই পাচ্ছেন হালকা উঁচু হয়ে রয়েছে। ব্যাক সাইড দেখুন, ব্যাক সাইড সে Vivo X9 এর পুরো মতোই দুটি কলার সে মিক্স হয়ে এসেছে। যাই হোক, কলারটি সবার মন করবে অ্যান্ড ব্যাক সাইডে কেসের উপর দিয়ে দেখতেই পাচ্ছেন একটা লাইন টানা রয়েছে, সেখানে মনে হচ্ছে কেউ সেলাই করে দিয়েছে। নিচের দিকে ভিভোর লোগো থাকছে অ্যান্ড সেলাই করা জায়গাটা থেকে রাইট সাইডের দিকে গ্লোসি ফিনিশ থাকছে, যা চকচক করছে অ্যান্ড এখানে থাকছে রিং এলইডি ফ্ল্যাশ। আশা করছি ডিজাইনটা সবারই মন করবে। যদি থিকনেসের কথা বলি তাহলে আনফোল্ডে 6mm পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফোল্ডে থিকনেস থাকছে 12.9mm অ্যান্ড ওয়েট 280 গ্রাম থাকছে, যা এক হাতে নিয়ে মোবাইল ইউজ করতে হয়তো একটু কষ্টই হবে। যদি আমরা ডিসপ্লে কথা বলি, যেহেতু ফোল্ডেবল ফোনটা, এখানে দুটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ফোল্ডেবল ডিসপ্লে সেটা থাকছে LTPO4 অ্যামোলেড, যেখানে 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন, 1800 নিট পিক ব্রাইটনেস অ্যান্ড ডিসপ্লে থাকছে 8 ইঞ্চের ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে থাকছে এখানে 1916x2160 পিক্সেল। যদি আমরা কভার ডিসপ্লে কথা বলি, এটি অন্য সাধারণ মোবাইলের মতো এই ডিসপ্লেতে থাকছে। এখানে অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন, 1600 নিট পিক ব্রাইটনেস, 6.53 ইঞ্চের একটি ডিসপ্লে থাকছে। এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে 1880x2520 পিক্সেল, যার ডিসপ্লে আপনি সাইড থেকে ভিউ অ্যাঙ্গেলটাও দেখতে পাচ্ছেন। ডিসপ্লেতে তো আলাদা এক্সপিরিয়েন্স আসতে চলেছে, কেননা একটি বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। গেম খেলে অ্যান্ড ভিডিও দেখে তো অনেক মজাই আসতে চলেছে। এখানে দুটি ডিসপ্লেতে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে। তাছাড়া এখানে 3টি কালারসে ফোনটি পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক, ব্লু, রেড, যা আপনারা দেখতেই পাচ্ছেন। 3টি কালারসের 3টি ফোনের ডিজাইন 3 রকম পেয়ে যাচ্ছেন, একটু আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন। এর মধ্যে কোন কালারটা আপনার ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ব্ল্যাক কালারটাও দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক কালারটায় হালকা লাইন দিয়ে দাগ দাগ রয়েছে, যা গ্লোসি ফিনিশিংয়ের সঙ্গে আসছে। এখানে সফটওয়্যার পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড ওএস পেয়ে যাচ্ছেন অরিজিন OS 3 অ্যান্ড এখানে প্রসেসর ইউজ করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2, যেটা লেটেস্ট প্রসেসর। এর পাওয়ার সম্পর্কে বলার কিছু নেই, এর স্ন্যাপড্রাগনের সব থেকে উপরে চিপসেট এটি। আপনি যে কোনো গেম হাই লেভেলে খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এর সিপির হাই স্পিড থাকছে 3.2 GHz Cortex-A3 অ্যান্ড এখানে জিপিও থাকছে Adreno 740। যাই হোক, এই প্রসেসরের পাওয়ার নিয়ে আপনাকে কোনো নিরাশ করবে না, যা অনেক পাওয়ারফুল পেয়ে যাচ্ছেন। যদি আমরা এবার ক্যামেরা কথা বলি, তাহলে ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 3টি ক্যামেরা, যেখানে মেন সেন্সর থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপাচারের সঙ্গে, সেখানে সাপোর্ট করবে ডুয়েল পিক্সেল PDF, লেজার, AF অ্যান্ড ওয়াইস। সেকেন্ড ক্যামেরা থাকছে 12 মেগাপিক্সেলের 2.0 অ্যাপাচারের সঙ্গে 47mm লেন্সের সাইজ, এটি একটি টেলিফোটো লেন্স। এখানে ফিচার থাকছে ডুয়েল পিক্সেল PDF, 2x অপটিক্যাল জুম অ্যান্ড থার্ড ক্যামেরা 12 মেগাপিক্সেলের থাকছে 2.0 অ্যাপাচারের সঙ্গে 108 ডিগ্রি আলট্রা ওয়াইড, যেখানে ডুয়েল পিক্সেল PDF মোড পেয়ে যাচ্ছেন। এখানে ওএস মোড ইউজ করা হয়নি। হ্যাঁ, তবে মেন ফিচার কথা যদি বলি, এখানে জেসিস অপটিক্স, জেসিস টি লেন্স, কোটিং, ডুয়েল LED প্লাস এগুলোই থাকছে। সব ফোল্ডেবল ফোনে যে ক্যামেরা তার মেগাপিক্সেল যে কেন কম দেওয়া থাকে সেটা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন। এখানে সাপোর্ট পেয়ে যাবেন 8K ভিডিও 30 FPS অ্যান্ড 4K 30 FPS 60 FPS অ্যান্ড সেলফি ক্যামেরার কথা যদি বলি তাহলে এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে দুটি ডিসপ্লেতেই। সেলফি ক্যামেরা দিয়ে এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ক্যামেরা দিয়ে তোলা কিছু স্যাম্পল আপনারা দেখতেই পারছেন, যার ডিটেলস বরাবরই দিয়েছে। ডিটেলস খুব খারাপ নয়, ডিটেলস এখানে ঠিকঠাকই রয়েছে অ্যান্ড কোয়ালারও ভালোই মেনটেন করেছে। ডে লাইটে তো ফটোগুলি ভালোই করেছে। বুলার মোডেও কিছু ফটো আপনারা দেখতেই পারছেন, বুলার মোডে অসাধারণ করেছে পোর্ট্রেট মোডে অ্যান্ড ভিডিও রেকর্ডিংও কিছু দেখতেই পারছেন। দেখে আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। তাছাড়া আদার ফিচারের কথা যদি বলি তাহলে এখানে স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক এখানে ইউজ করা হয়নি। তাছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, GPS, ব্লুটুথ এখানে 5.3 পেয়ে যাচ্ছেন। NFC এখানে ইউজ করা হয়েছে। এখানে USB Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন 2.0, অবশ্যই এখানে 3.0 দিতেই পারতো। তাছাড়া এখানে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে পেয়ে যাচ্ছেন, এখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন আল্ট্রাসোনিক। সেই সময় আমরা যদি ব্যাটারির কথা বলি, এখানে ব্যাটারি পেয়ে যাচ্ছেন লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি, 48 mAh এর ব্যাটারি, এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যা চার্জ হতে সময় লাগবে মাত্র 26 মিনিট।
অ্যান্ড 50% ওয়্যারলেস চার্জিংও এখানে পেয়ে যাচ্ছেন, যা 40 মিনিটে 100% চার্জ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করে দিন। অ্যান্ড আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে নিন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।